জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। একটু একটু ছেলে মেয়েরা প্রীতি শিখেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না বেঠে? আধুনিক গুণা হয়েছে রাতের অন্ধকারে লেপের নিচে বাতি জ্বালাইয়া জ্বালাইয়া হয় কেউ দেখে না। মোবাইলের মধ্যে তুই কি দেখো না দেখো দেখে কে। 31 তারিখের নাম দিছে 31st নাইট ডে। কি 31st নাইট ডে? এটা মুসলমানের জন্য পালন করা সম্পূর্ণ রূপের শিরিক, সম্পূর্ণ রূপে হারাম। ও কালেমা গো মুসলমান আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, তোমার পায়ে হাত রাইখা বলি, যারা 31st নাইট ডে পালন করো, 31st নাইট পালন করার জন্য আল্লাহু আকবার বক্স ভাড়া করে গান বাজনা করার জন্য রেডি হইছো, হে আল্লাহর বান্দা পর্দার আড়ালের মা ও বোনেরা, তুমি যদি 31st নাইটের ইতিহাস জানতা, তোমাকে জবাই করে ফেললেও রাজি হইতা, এই দিবস পালন করতে রাজি হইতা না। আল্লাহর বান্দা আল্লাহু আকবার, 31st নাইটের মূল উৎপত্তি কোথায়? আল্লাহু আকবার বাজার। খ্রিস্টান আর ইহুদিরা এই রাত্রিতে একটা মূর্তির সামনে যাইয়া আল্লাহু আকবার চতুর্দিকে ঘুরতো আর গান বাজনা করতো, লাফালাফি করতো। আল্লাহর বান্দারা মূর্তির নাম ছিল জানুস। নাম না ইউনুস? হ্যাঁ, মূর্তির নাম ছিল জানুস। আমার ফতুয়া জিজ্ঞাসা করার দরকার নাই, তোমার পকেটের মোবাইল মুফতির ফতুয়া। যাও গুগলে সার্চ দিয়া দেখো জানুসের ইতিহাস কি। আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা, ওই জানুস নামের মূর্তির সামনে তারা যাইয়া সারাদিন পূজা করত আর মনে করত এই শেষ কোণে 11:59 থেকে 12টা, এই শেষ কোণে যদি জানুস মূর্তির উপাসনার মধ্যে রাখি, তাহলে মূর্তি আমারে আগামী 1 বছর ভালো রাখবে। জোরে আলহামদুলিল্লাহ বলো। যারা যে মুসলমানের সন্তানেরা আশেপাশে বক বাজাইতেছে, গান বাজাইতেছে, 31st নাইট উদযাপন করতেছে, হে আল্লাহর বান্দারা তুমি বলো, ওই মুসলমানের সন্তানরা কি এই আকীদা বিশ্বাস রাইখা বাজায় নাকি আনন্দ করার জন্য বাজায়? আনন্দ করার জন্য যেই মুসলমানের সন্তান বাজায়, গান বাজনা করে, 31st নাইট উদযাপন করে, বাজান সে আর মুসলমান থাকে না। আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা খুব ভালো করে বুঝে রাখবেন, কারণ বাজান আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্ন 3টা, আমার কবরে প্রশ্ন কিন্তু 3টা। কি নিয়ে কবরে রওনা করলেন হিসাব কিতাব খুঁজে তারপরে মাওলার কবরে রওনা করিয়ে। হে আল্লাহর বান্দারা, মাওলার দরবারে যদি আপনি উত্তর দিয়ে পারেন, আপনার যা মন চায় তাই করেন আল্লাহ। আর যদি উত্তর দিতে না পারেন, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। এ যুবক, গুনার কামের কাছে যাইও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা, আমি শুরুতেই একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে সূরা মুলুকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মাওলাই তোমারে একটা জীবন দান করলাম, মউত আর হায়াতের মউতের পূর্ববর্তী সময় একটা হায়াত, একটা জীবন, একটা নির্দিষ্ট সময় দান করলাম। কেন? কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি মাওলাই পরীক্ষা করতে পারি কে কত সুন্দর আমল করো, কে কত ভালো আমল করো। এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি আমল চান না, সুন্দর অল্প আমল চান। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ ঈমানদার, তুমি নিয়তকে খালেস রাখা
তুমি ইবাদত করো, সারা রাত্র ইবাদত করা রাখবে না, মাত্র 2 রাকাত, মাত্র ফরজ নামাজটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহু আকবার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানায় দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা জান্নাতের ব্যবস্থা না। ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা জাহান্নাম ছাড়া উপায় নাই। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, জীবনে বহু বয়ান শুনছো না? আজকে আল্লাহু আকবার সারাটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরি, বাগান যত জায়গায় বয়ানে যাই, কোন জায়গায় 40, কোন জায়গায় 50তম, কোন জায়গায় 100তম, 135তম মাহফিলেও বয়ান করে আসছি রে বাবা। এত বছর বয়ান হইতেছে বাজান, শুধুমাত্র বয়ানই হইতেছে, মানুষের ভিতরে হেদায়েত হয় না। এর পিছনে মূল কারণ 3টা। 1 নাম্বার, যে বয়ানের আয়োজন করে তার ইখলাসের ঠিক নাই। বয়ানের আয়োজন করার পিছনে তার নিয়তের মধ্যে গলত আছে। যারে বয়ান করার দাওয়াত দেয় তার ভিতরে ইখলাস নাই। যে বয়ান শুনতে আছে তার নিয়তের মধ্যে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যে বয়ান শুনতে আছে তার নিয়ত, দেখি কোন বক্তার কণ্ঠ বড় ভালো, কণ্ঠ যদি ভালো হয় আমি আল্লাহু আকবার কণ্ঠের পাগল। হে আল্লাহর বান্দারা, ওয়াজ নসিহত তো কণ্ঠের সাথে সম্পর্ক নাই, কোনো তাআল্লুক নাই, বরং ওয়াজ নসিহত হলো উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপদেশ দেওয়ার জন্য ফাযাক্কির আনতা ইন্নামা আনতা মুযাক্কির, নবী রাসূলদেরকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ওয়াজ করার নির্দেশ দিবেন। সেই নবীওয়ালা কাজ করার জন্য আমরা যারা বক্তা আছি, বক্তা আমরা দৌড়াই আপনাদের পিছনে পিছনে শুধু নবীওয়ালার এই দায়িত্ব পালন করার জন্য। কিন্তু বাজান, আমাদেরকেও ধরছে, ওয়াজ করা হইলো পেশায় হয়ে গেছে, আপনাদের ওয়াজ শোনা হইলো নেশা। যারা আয়োজন করে বাজান, এই নিয়তের খাকুলুসিয়ত না থাকার কারণে বয়ানের জায়গায় থাকে, মানুষের ভিতরে কোনো পরিবর্তন আসে না। এ আল্লাহর বান্দা, পর্দার মা বোনেরা, আজকের এই বয়ান থেকে নিয়ত করবে, মাবুদ আজকে যা বয়ান করবে, হুজুরে যা বয়ান করবে, ও মাবুদ জাফরুল কালাম তো আপনার হাতে, আপনি আমাদের দিলকে আপনার মুখী করিয়া দেন। হে আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক কে? আর আসতে বলেন কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই হেদায়েত আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবী রাসূলদের হাতে পর্যন্ত রাখেন নাই, আল্লাহ নিজের হাতে রাখছেন। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করে দুনিয়ার কেউ তারে গোমরা করতে পারে না। কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। উজানি নামের একটা জায়গা আছে, ওই জায়গার একটা পীর সাহেব আছে, আপনারা নাম শুনছেন, সাতপুর উজানি। যারা আহলুল্লাহদের সাথে তাআল্লুক রাখেন তারা জানেন, ওই উজানির পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির খলিফা। তিনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির সামনে একদিন যাইয়া হাঁটু গাড়িয়া বসিয়া কয়, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন বাবা? তুমি সুন্দর করে প্রশ্ন করো। বলে, হুজুর আমি ইব্রাহিম ভালো করে চিন্তা করে দেখলাম, যেই নিয়ামত বান্দার জন্য যত বেশি দরকার, ওই নিয়ামত বান্দার জন্য আল্লাহ তাআলা তত সস্তা বানাইছেন, সহজ বানাইছেন, আম বানাইছেন, সাধারণ বানাইছেন। কি করেন বুঝেন নাই? যেই নিয়ামত বান্দার যত বেশি দরকার, ওই নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদের জন্য আম বানাইছেন, সহজ বানাইছেন, সস্তা বানাইছেন। যেমন আমাদের লবণের বেশি দরকার না চিনির বেশি দরকার? সবাই কথা কয় না? লবণের বেশি দরকার। দাম কোনটার বেশি? লবণের বলে দাম বেশি। লাগাইছি না ভাই? লবণের দাম বেশি না চিনির দাম? এই বয়ানের আগে আরেকটা কথা কই, আপনারা বয়ান শুনবেন কান দিয়া না চোখ দিয়া। কি দিয়া? কি দিয়া বয়ান শুনবেন? না না, চোখ দিয়ে শুনবেন, কান দিয়া না। ওই যে
আমি বলতেছি চোখ দিয়ে, আপনি এটাই বলবেন, কারণ চোখ দিয়া, চক্ষু হলো সেন্সর, চোখ যেদিকে যায় মানুষের মনোযোগ পঞ্চ ইন্দ্রিয় সেদিকে কাজ করে, কথা কয় না? রাত্রে ঘুমায় আছে, হুজুর বাড়িতে চোর চোরাইছিল, তা আপনি কি করছেন? ঘুমায় আছে, কান তো ঘুমায় নাই, চক্ষু ঘুমাইছে, তার মানে হলো চক্ষু ঘুমাইছে, কানও কি, কথা কয় না? এখন চোরে কি করছে টের পাইছে, কথা কয় না? এই জন্য বয়ান শুনবেন চোখ দিয়া, কান দিয়া না, চোখ দিয়ে তাকায় থাকবেন কি কথা বলে। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে বয়ান না শোনার কারণে পরবর্তী দিয়ে পেছ লাগায়, আছে না নাই? এক অ্যালার্জির রোগী, সারা শরীরে চুলকানি, ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তার সাহেব আমার তো সারা শরীরে চুলকানি, আপনি আমার ঔষধ দেন। ডাক্তারের পরামর্শ দেয়, ডাক্তারের চেম্বারে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের দৃশ্য ছবি টবি থাকে কি থাকে না, কথা কন? ওদিকে তাকায় রয়েছে, ডাক্তারে কি কয়, যে মনোযোগ নাই, আপনি কন আমি শুনতেছি, আপনি কন আমি শুনতেছি। ডাক্তার কয় প্রচুর পানি খাবেন, কি কয়? হ্যাঁ শুনছে প্রচুর পানি খাবেন। চেম্বার থেকে বাইর হইয়া ওই আপনার নামার মধ্যে যত কচু আছে কাইটা বালতিতে ভিজে রাখছে, সকালে উইঠা নাহার পেটে কচুর পানি খায়, চুলকানি বাড়বে না কমবে? জোরে বলেন। এক সপ্তাহ খাইয়া ডাক্তারের কাছে গিয়া কত, ডাক্তার কিছু ঝুলাবো, কি হয়েছে? ওই এমন প্রেসক্রিপশন দিছে, এখন পুরো শরীরে চামড়া ওড়ে ওড়া অবস্থা, চেহারা মেহারা বদলায় গেছে। কি প্রেসক্রিপশন দিলাম আপনাকে? কইছে কচুর পানি খাইতে, আমি 1 নাম্বার কচু কিনছি। কচু হইলো কোত্থেকে এখানে? মানে হলো কথা মনোযোগ দিয়ে শুনে নাই, কি কথা ঠিক না বেঠিক? বলছে প্রচুর পানি খাইতে, হ্যাঁ হচ্ছে কচুর পানি খাইতে হবে। বয়ান শুনবেন চোখ দিয়া না কান দিয়া? চোখ দিবেন বয়ানের দিকে, তাহলে আপনার কানও বয়ানের দিকে, কান টানলে চক্ষু যেদিকে মনোযোগ, কথা কানা কথা কানা কথা কানা, চক্ষু যেদিকে মনোযোগ কি। এজন্য আজকে আমি অল্প সময় কথা বলবো, চোখ দিয়ে বয়ান শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। বলেন লবণের দাম বেশি না চিনির দাম বেশি? হ্যাঁ চিনির দাম। কেউ আবার লবণ করে লেছিল উতাসে, লবণের দাম না চিনির দাম বেশি? চিনির দাম বেশি। দরকার কোনটা বেশি? হ্যাঁ লবণের কেন বেশি? লবণের বেশি দরকার বিধায় যুক্তিতে বলে লবণের দাম বেশি হওয়ার দরকার ছিল, কথা কয় না? যেইটা দরকার বেশি ওটার দাম বেশি হয় না বাংলাদেশে? কি বেগুনের দাম বাইরে যায় রমজান মাস আসলো, কি এগুলো অসাধু ব্যবসায়ীদের কাজ, কি কথা ঠিক না ঠিক? তো লবণের দাম কম, চিনির দাম, কারণ লবণ বান্দার প্রয়োজন বেশি। আল্লাহ তাআলা কুদরতি নিজামে এমন সিস্টেম করছেন, তুমি চাইলেও এর দাম বাড়াইতে পারবে না, এটার দাম চিনির থেকে কমই থাকে, কি কথা ঠিক না ঠিক? আসেন, রডের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? হ্যাঁ দরকার বেশি কোনটা? রডের বেশি দরকার, দাম বেশি হওয়ার কথা দরকার ছিল কোনটা? রডের। কিন্তু আল্লাহ এমন ইন্তজাম করছেন রডের দাম কম, কারণ রড বান্দার দরকার বেশি, এজন্য এটার সহজ বানায় দিচ্ছেন। স্বর্ণ সবার দরকার নাই, এজন্য এটার দাম বাড়াই দিচ্ছেন, কি কথা ঠিক না ঠিক? আরো সহজে বুঝবেন, পানি। এই পানি নিয়ামত কার? আর জোরে বলেন কার? এই পানি নিয়ামত আল্লাহ তাআলা এমন সহজ বানাইছেন, এমন সস্তা বানাইছেন। রাজা বাদশার বাড়িতে টিউবওয়েল পুতলে যেই রকমের পানি, রাস্তার ফকিরের বাড়িতে টিউবওয়েল পুতলে একই রকমের পানি, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, বান্দা পানি ছাড়া চলতে পারবেই না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানি কুদরতি ইন্তজামে এমন ছড়াইয়া দিয়েছেন, যেখানে পাইপ গারবা কুদরতি ইন্তজামে পানি উঠাইয়া খাওয়ায় কে? জোরে বলেন কে? এই পানি আল্লাহু আকবার, কত সহজ। দরকার বেশি, সহজ বেশি, কিনাও লাগে না, কিনা লাগে? ওই হুজুর এটা তো আমি কিনে আনছি 15 টাকা বোতল, 20 টাকা বোতল, এটা আপনি পানি কিনেন নাই, এই যে বোতলজাত করছে, যেই বেচারা আইনা দোকানে দিয়ে গেছে, দোকানদার থেকে আপনি আনছেন, ওটা ওনাদের মজুরি দিবেন, পানির মজুরি হয় নাই, কথা কয় না কথা কয় না কথা কয় না।
যেই লোকটা পানিটারে বোতলে ভরছে, বোতলটা মার্কেটিং করার জন্য লেবেল লাগাইছে, লাইসেন্স নাম্বার লইছে, সরকারের ট্যাক্স দিছে, এই পানি দোকানে আসছে, এখানে আপনার পর্যন্ত আসছে, এগুলা এই ম্যানুফ্যাকচারিং এর এই যে সিস্টেমের মজুরি দিবেন, পানির মজুরি হয় নাই। কতখানা পানি কিনে আনছি, পানি যদি কিনা ছাড়া পানি খাওয়া যায় না, লবণ কিন্তু কেনা ছাড়া খাওয়া যায় না, চিনি কেনা ছাড়া খাওয়া যায় না, কিন্তু পানি একটা হিন্দু একটা কাফেরও যদি কোনো মুসলমানের বাড়ি যে পানি চায়, দেবে কি দেবে না? কথা কয় না, দিবে কি দিবে না? বিনিময় টাকা চাইবে। 2 গ্লাস পানি খেয়েছেন, 20 টাকা দেন বলবে, ফ্রি খাওয়াই দিবে, ফ্রি। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি নামক নিয়ামত এমন সহজ বানাইছেন, যার যার বাড়িতে টিউবওয়েল পুতবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে ইন্তজাম টিউবওয়েলের ভিতরে, আল্লাহু আকবার, ময়দানের ভিতরে ওই আপনার পানি আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এ আল্লাহর বান্দারা, পানি তো একটা মানুষ 5 দিন 7 দিন পর্যন্ত পানি ছাড়া বাঁচতে পারে। আরো একটা নিয়ামত আছে বান্দার আরো জরুরি, ওইটার নাম হলো হাওয়া বা অক্সিজেন। হাওয়া বা অক্সিজেন এমন নিয়ামত, পানি আনতে হলে তো কলে বা পুকুর বা পুষ্করিতে নদীর কাছে যাওয়া লাগে। হাওয়া বা অক্সিজেন এমন নিয়ামত, ওই নিয়ামত 1 সেকেন্ডের জন্য যদি বান্দা বন্ধ হইয়া যায়, হুশ বান্দা রুহু উড়ে যাবে। কথা ঠিক না ঠিক? হাওয়া বা অক্সিজেন কুদরতি ইন্তজামে এমন ব্যবস্থা করছেন, বান্দা যেখানে যাবি নাকটা টান দিবি, কুদরতি ইন্তজামে হাওয়ার ব্যবস্থা করেন কে? অক্সিজেনের ব্যবস্থা কে করেন? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইন্তজাম করেন। তো উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর, যেই নিয়ামত বান্দার জন্য যত দরকার, বুঝছেন কথা, যত দরকারের, ওই নিয়ামত বান্দার জন্য আল্লাহ তাআলা তত সহজ বানাইলেন, তত সস্তা বানাইলেন। কিন্তু হুজুর, হেদায়েত নামক নিয়ামত বান্দার জন্য তো হাওয়া, অক্সিজেন, পানির চেয়ে আরো বেশি দরকার। ঠিক আছে? কারণ যেই মানুষটা হেদায়েত হয়ে গেল, ওই মানুষটা কেমন জানি জান্নাতি হয়ে গেল। যেই মানুষটা হেদায়েত পাইল না, ওই মানুষটা চিরস্থায়ী কপাল পোড়া হয়ে জাহান্নামের তক্তা লাইগা গেল। আদমি আজাদা ঈমান জব মুসলমান কর দাই, আদমি আজাদা ঈমান জব মুসলমান কর দাই, আয় খুদা কুরবা সওয়াম ইহসাব ওর ইহসান কর দাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় ফজল, কত বড় করম, কত বড় ইহসান, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছে। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। উজারি কারীম ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ইব্রাহিম, হেদায়েত নামক নিয়ামত হলো সবচেয়ে বড় দামি নিয়ামত। আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন, কারণ নিজের হাতে রাখছেন এই জন্য যাতে বান্দা বান্দি মাওলার দরবারে কান্দাকাটি করে, একটু ধর্ণা দেয়, কাকাডাকি করে। কি কথা বোঝেন নাই? বান্দার বান্দি সন্তান না কানলে কখনো মায় দুধ দেয় না। আল্লাহ হেদায়েতের নামক দামি নিয়ামত আল্লাহ নিজের হাতে রাখছেন, যাতে এই নিয়ামতের জন্য বান্দা বান্দি আমার মাওলার দরবারে চায়। মাওলার দরবারে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মাওলাই খালি হাতে ফিরিয়ে দিবে না, হেদায়েতের মালা পরায়া দিবে। এই জন্য তাকে দেখবেন প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে হেদায়েতের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। কিসের পথ? হেদায়েতের পথ দেখান। এই দোয়া আমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে বলা ফরজ আইন বানায় দিয়েছেন। বান্দা বান্দি যদি হেদায়েতের দোয়া না করো, তোর নামাজ আমার দরবারে কবুল হবে না। কিন্তু বাজান, আমাদের হেদায়েত রইল কোথায়? নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, বাটপারিও করি, নামাজও পড়ি, অন্যের জমিনেও ঠেলে আসে না নাই। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। এর পিছনে কারণ হইল সে মালিকের দরবারে মুখ ফিরায় চাই নাই, পিঠ ফিরায় চাইছে। হেদায়েতের মালিক কে?
হেদায়েতের জন্য বড় মুফতি সাহেব, বড় মাওলানা সাহেবের বয়ান শোনা কিন্তু শক্ত না। ওয়াজ নসিহত, চেষ্টা, তাবলীগ সব হেদায়েতের ওয়াসাইল বা মাধ্যম। হেদায়েতের কি মাধ্যম? নবী রাসূল হেদায়েতের মাধ্যম, কোরআন হেদায়েতের ওয়াসাইল বা মাধ্যম। কিন্তু আসল মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা হলো হেদায়েতের আসল মালিক। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা গোমরাহ করেন। এটা একান্ত ব্যক্তিগত আল্লাহ তাআলার ব্যাপার। এ আল্লাহর বান্দারা বয়ানের দ্বারা আপনার আমার হেদায়েত হবে কি হবে না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। হেদায়েতের উদ্দেশ্যে অল্প সময় কথা বলবো। এ আমার যুবক ভাইরা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকার ভাইরা যারা এখনো মাহফিলে আসতে পারো না, বাইরে আসো, দেখা যাও যুব সমাজের আয়োজনটা কত সুন্দর। তোমার এলাকার যুবক ও যুবক, পাশের এলাকার যুবকরাও তো যুবক। তোমার এলাকার যুবকেরা ওয়াজ মাহফিলের আয়োজন করলো, পাশের এলাকার ছেলেপেলেরা গানের আয়োজন করলো। তোমার এলাকার যুবকেরা কাজটা ভালো করলো না খারাপ করলো? কথা কানা কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কই এমন ভালো হয়েছে, কই 40 দিন পর্যন্ত গ্রামের মধ্যে রহমত বর্ষণ হবে। আর যারা নাকি আল্লাহু আকবার বক্স কিনেন না, বক্স ভাড়া করেন না, বাজাইতেছে আল্লাহু আকবার, 14 গোষ্ঠীর কবরের মধ্যে আল্লাহু আকবার আন্দা বাইরা ফেরেশতা গুরজু দিয়া দোতরা ফিডাইতেছে, আর খবর নাই। কথা কানা এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা এলাকার মধ্যে বক্স কিনা বাজাই না গোলাপান, ওই গোলাপান মায়ের সন্তান যারা কয় ওয়াজ মাহফিল দেওয়ার দরকার, ওলামায়ে কেরামদের নেসবতে থাকার দরকার। যেহেতু বছরের শেষ দিন, শেষ ভালো যার সব ভালো কাজ, আমার শেষ সময়টা যদি ভালো হয়ে যায়, আমি সারা বছর মাওলার দরবার থেকে অন্তত মাহফুজ থাকতে পারবো। কথা ঠিক না ঠিক? যার শেষটা খারাপ হইয়া যায়, আল্লাহু আকবার, সারা বছরের অবস্থা তার কি হবে? এ যুবক বাবারা, তুমি যে গান বাজনা উদযাপন করি এই বছরটা নতুন করে বরণ করবা, বলো বলো এই বছরে তোমার মৃত্যু লেখা হইতে পারে কি পারে না? আল্লাহ, এই বছরে তোমার আমার মৌত লেখা হইতে পারে কি পারে না? তোমার আমার মৌত যদি এই বছর লেখা থাকে, আর যদি তুমি এই বছর এই আল্লাহর বান্দারা কি পালন করো, 31st নাইট ডে পালন করো, জাহান্নামের তক্তা লাগাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় হইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গিনা ও রুকিয়াতুজ জিনা, গান বাজনা হলো জিনার মন্ত্র, গান বাজনা হলো জিনার মন্ত্র, গান বাজনা হলো জিনার দূত। আল্লাহু আকবার বিনবাসী। গান বাজনা যদি হয়, মানুষের ভিতরে যৌবনের উত্তেজনা তৈরি হয়ে যায়, মানুষকে পাপাচারের দিকে গান বাজনা ঠেলতে ঠেলতে নিয়ে যায়, এক কথায় মানুষকে গুনার দিকে টানতে টানতে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউযার, গান বাজনা অন্তরের মধ্যে এমন ভাবে মুনাফিকি, এমন ভাবে অন্ধকার সৃষ্টি করিয়া দেয়, যেমন ভাবে বৃষ্টির পরে আল্লাহু আকবার জমিনের মধ্যে ফসল সৃষ্টি হয়ে যায়, উদ্ভিদ গজায় যায় যত দ্রুত, মানুষের অন্তরের মধ্যে আল্লাহু আকবার গান বাজনা তত দ্রুত আসর করিয়া গান বাজনা তার অন্তরে অন্ধকার বানায়া দেয়, তার অন্তরটাকে কলুষিত বানায়া দেয়, তার অন্তরটাকে আল্লাহু আকবার গুনাহযুক্ত বানায়া দেয়, রোগাক্রান্ত কলব বানায়া দেয়। আল্লাহর রাসূল সরকারে দো আলম ফরমান, এ আল্লাহর বান্দারা, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আল্লাহু আকবার একটা গোশতের টুকরা আছে। আলা ইবনে আদম লামুদগাতুন ইদা সালুয়াত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। কথা কানা গোশতের টুকরা যদি খারাপ হয়, পুরা মানুষটা খারাপ হইয়া যায়। আলা ওয়াহিয়াল কলবের নাম হলো কলব। এর নাম কি? জোরে কর। এই জন্য বর্তমানে বিজাতিরা মুসলমানের কলব নষ্ট করার জন্য
যত ধরনের ষড়যন্ত্র আছে সব চালাইতেছে। কি কথা কয় না? আগের জমানায় নির্বাচন আসলে মানুষের মিছিল করতো আর কইতো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের মার্কা আন্ডা মার্কা, একটা কইতো, ঠিক না? অমুক ভাইয়ের মার্কা কুলা মার্কা, অমুক ভাইয়ের মার্কা কলম মার্কা, একটা কইতো, চিল্লাইতো। এখন ইহুদি আর খ্রিস্টানরা নতুন ট্রেডিশন চালু করছে, তুই নির্বাচনের ইলেকশন ক্যাম্পেইন করে, তাও গানের মাধ্যমে। কি কথা কয় না? কথা কয় না? কথা কয় না? মুনাফিকির চাষ এমন ভাবে করা শুরু করছে, যার কারণে ওই নেতা যদি নির্বাচিত হয়, ওই নেতা আল্লাহু আকবার যেই কাম গুনাহ দিয়ে শুরু হয়, ওই কামের মধ্যে কোনো বরকত থাকে না। থাকে? ওই কাজের ভিতরে কোনো রহমত থাকে না, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাযিল হয় না। যেই কাম বরকত দিয়ে শুরু হয়, আল্লাহ তাআলার কালাম দিয়ে শুরু হয়, ওই কালামের ওই কাজের ভিতরে মাওলার বরকত থাকে, রহমত থাকে। হ্যাঁ, তাইলে আলহামদুলিল্লাহ আমাদের 2025 সাল আমাদের জীবনের জন্য রহমত এবং বরকতের বার্তা নিয়ে আসবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে কর। 2025 সাল এই মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের জীবনের রহমত বরকতের বার্তা নিয়ে আসবে। আর যারা গান বাজনা করে, যারা নাকি ফানুস উড়াইতেছে, যারা 31st নাইট পালন করার জন্য আল্লাহু আকবার বকবক করিয়া রাখাইতেছে, 2025 সাল খোদার কসম কোন সন্দেহ নাই, 2025 সাল তার জীবন একটা গজব নিয়ে আসবে। কি নিয়ে আসবে? গজব নিয়ে আসবে। ঘর উঠাইতে গিয়া, ঘর যখন উঠা, বিল্ডিং যখন উঠা, উদ্বোধনের সময় গান বাজা, কথা কয় না? কি করেন? হ্যাঁ, হুজুরে নিয়ে দোয়া করা। কেন? দোয়া করলে এর দ্বারা বরকত আর রহমত আসে। কি কথা ঠিক না বেঠি? ইংরেজি নতুন বর্ষ আসতেছে, এই নতুন বর্ষে আল্লাহু আকবার, আমার এই 31st নাইট ডে, এই রাত্রিটা আমার এভাবে উদযাপন করার কথা ছিল। এশারের পরে আমি হিসাব করব, আমার জানুয়ারি মাসে কয়েকত নামাজ কাজা হয়েছে, আমার ফেব্রুয়ারিতে কয়েকত নামাজ আমি জামাতে পড়তে পারছি, আমার মার্চে আমি কয়েকত নামাজ পড়তে পারছি, আমার এপ্রিল, আমার মে, আমার জুন, আমার জুলাই, আমার আগস্ট, আমার সেপ্টেম্বর, আমার অক্টোবর, আমার নভেম্বর, আমার ডিসেম্বর, একটা বছর আমার হায়াত থেকে চলে গেল। এটা তো আমার আনন্দের বছর না, এটা তো আমার আনন্দের সময় না। এই এক বছর কি আমি এই একটা বছর সময় দিয়া আমি কি জান্নাত কামাই করলাম না জাহান্নাম কামাই করলাম, এই চিন্তা মুসলমানের করার কথা ছিল। কিন্তু মুসলমান নামধারী কিছু ভণ্ড মুসলমানের সন্তানেরা আজকে এই চিন্তা বাদ দিয়া নতুন বছরকে উদযাপন করার জন্য তার খবরও নাই এই বছর তার মৃত্যুর দূত আজরাইলের সাথে মোলাকাত হতে পারে, এটা তার খবরও নাই। বিধায় তারা গান বাজনা বাজাইতেছে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করে। আর জোরে কম না কেন? আমিনের মধ্যে মুনাফিকির গন্ধ কেন? এখানে কি 31st নাইটের পক্ষের কেউ আছেন? গান বাজনা হোক আপনারা চান? এখানে প্রতি বছর আমরা শেষ রাত্রিতে 31st নাইট 31শে ডিসেম্বরের এই রাত্রিতে প্রতি বছর আমরা এখানে আর গান বাজনা হবে না, আমরা কোরআনের মজলিস করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে কোরআনের তেলাওয়াত হবে। অন্তত আমি আপনাদেরকে বলে গেলাম, আপনার সঙ্গে আমার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে কিনা আমি তা জানি না। আমার আগামীকালকে রাত্রে, আপনার আজকে রাত্রে মৃত্যু হতে পারে, আবার আপনাদের কাছে মৃত্যুর খবর হতে পারে, অথবা আবার দেখাও হতে পারে। কিন্তু আজকে আপনি তারিখ দিয়ে লিখে রাখেন, অত্র গ্রামের ভিতরে, পুরা গ্রামের ভিতরে যারা এই রাত্রিটাকে ইবাদতের রাত্রি বানাইয়া ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের এই 2025 সাল আপনাদের জন্য এক আনন্দ, এক রহমত, এক বরকতের বার্তা নিয়ে আপনার ঘরে ঢুকবে। যারা 2025 সালকে উদযাপন আমন্ত্রণ করার জন্য বক্স বাজাইতেছেন, গান বাজনা করতেছেন, নাচানাচি করতেছেন, আপনি আপনার কপালের মধ্যে লিখে রাখেন এই বছর আল্লাহ তাআলার 2025 সাল আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার আযাব নিয়ে আপনার ঘরে ঢুকবে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এই জন্য তাকে দেখেন, আমাদের জীবনে কিন্তু কোনো শান্তি নাই। আছে?
আকামের যত রাস্তা খুলবা গজবের তত রাস্তা উন্মুক্ত হবে। গুনাহের রাস্তা যত খুলবা গজবের রাস্তা তত প্রশস্ত হবে, উন্মুক্ত হবে। তুমি এমন মানুষ এমন গুনাহ এখন আবিষ্কার করছে, ডিজিটাল গুনাহ। কি গুনাহ? কই এটার নাম কি গুনাহ? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। একটু একটু ছেলে মেয়েরা প্রীতি শিখেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না বেঠে? আধুনিক গুনাহ হইছে রাতের অন্ধকারে লেপের নিচে বাতি জ্বালাইয়া জ্বালাইয়া, হয় কেউ দেখে না। মোবাইলের মধ্যে তুই কি দেখো না দেখো, দেখে কে? কিয়ামতের শাস্তি তো আছে, ওটা বাদ, ওটা রিজার্ভ। কিন্তু দুনিয়ায় তোর শাস্তি কি হবে ভালো করে শুনে রাখ। যারা নাকি মোবাইলে গোপন গুনার ভিতরে লিপ্ত থাকো, আল্লাহ তাআলার চেহারার মধ্যে থেকে মায়া উঠায় নেবেন, নূর উঠায় নিবেন। নূর উঠায় নেওয়ার মানে হলো তোর চেহারা দেখলে আর মায়া লাগবে না, হিরুচির মতো লাগবে। কথা কয় না? কথা কয় না? আল্লাহর বান্দারা প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা মায়া আছে। এই মায়া যখন গুনাহ করে, এই নূর যখন গুনাহ করে, বাজান এটাও যদিও এটার সাথে সম্পৃক্ত না, তারপর এখানে বলা যায় শাকাউতু ইলা ওয়াকিয়া সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লামা ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকির কাছে বলতেছে, হুজুর আমি মনে থাকে না। কয় কেমনে মনে থাকবে, তুই গুনার কাম ছাড়। কারে কয়? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তির মতো ব্যক্তিকে বলে তুমি গুনার কাম ছাড়ো। যে শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমের ঘরে ঘুমাইলে রাসূলের মুলাকাত হতো, সেই শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে তার উস্তাদ বলে গুনার কাম ছাড়ো। কি ছাড়ো? কারণ গুনাহ অন্ধকার, নূর আলো। যে রাতের অন্ধকারে মোবাইলে টিপা টিপা গুনার কাম করো, তার চেহারার মধ্যে নূর আর থাকে না, রহমত থাকে না, বরকত থাকে না, ওরে দেখলে মায়া লাগে না। কথা ঠিক না বেঠি? এরপর আল্লাহু আকবার, যারা মোবাইলের গুনার ভিতরে লিপ্ত, এদের জীবনের 2 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা দান করেন হতাশা। কি? জীবনটা শুধু হতাশাময়। সবাই জীবনটারে উপভোগ করতেছে, ওর ভিতরে হতাশা, শান্তি লাগে না, শান্তি লাগে না। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? শান্তি নাই, শান্তি নাই। ও শুধু শান্তির জন্য বাংলাদেশ ছাইরা বিদেশে যায়, সেখানেও শান্তি নাই। বিয়া করছে, সেখানেও শান্তি নাই। পারিবারিক জীবনেও শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি। আল্লাহর বান্দার পর্দার আলের মা বোনেরা শান্তি চিরতরে তালাক দিয়া তালগাছে উঠে গেছে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। যারা মোবাইলের গুনার ভিতরে লিপ্ত, মোবাইলে যে সেমরির সাথে কথা বলো, ভালো করে যাই না রাখো। এই সেমরিরে তুই পাও আর না পাও, যতক্ষণ কথা বলতে আসো ততক্ষণ তোর শরীর থেকে ভালোবাসা একটা বোতল আকারে আল্লাহ তাআলা প্রত্যেকের সিনার ভিতরে রিজার্ভ করে দিয়েছেন। আমার মাহফিল কর্তৃপক্ষ 1 বোতল পানি দিয়েছেন, হুজুর এই পানিটা আপনি খাবেন। আমি ইচ্ছা করলে পানি খাইতেও পারি, অথবা ডাইলা ফালায়ও দিতে। এটা আমার ব্যক্তিগত। যদি আমি পানিটা নষ্ট না করে সংরক্ষণ করি, প্রচন্ড পিপাসা যখন আমার ধরে যাবে, তখন এই পানিটা আমার। এই যুবক ভাইরা তোমরা বলো, এই পানিটা কেমন কাজে আসবে? কই এমন কাজে আসবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা ভালোবাসাকে কোটা আকারে, সীমা আকারে আল্লাহ তাআলা প্রত্যেকের কলিজার মধ্যে কুদরতি ইন্তজামে সেট করে রাখছেন। মায়ের ভালোবাসার জন্য আলাদা চেম্বার, ছেলের ভালোবাসার জন্য আলাদা চেম্বার,
স্ত্রীর ভালোবাসার জন্য আলাদা চেম্বার। ওই ভালোবাসার চেম্বার থেকে যদি অবৈধ সম্পর্ক করো, ওই পানি আস্তে আস্তে কমতে থাকে। ভালোবাসা একেবারে যখন ব্যাটারি পাওয়ার লুজ হয়ে যায়, যখন তুমি বিবাহ করো, তখন তোমার জিন্দেগিতে স্ত্রীর প্রতি আর ভালোবাসা লাগে না। ওই মেয়েটার স্বামীর প্রতি ভালোবাসা লাগে না। বিদায় স্বামীর জবাই কইরা আরেকজনের সাথে যাইতে দ্বিধা করে না। কথা কয় না, কথা কয় না। এটি শরীয়তপুরে নাই, মুন্সিগঞ্জে আছে। কথা কয় না, ডাবুকদায় নাই, এটি আছে। আল্লাহু আকবার। বাজান, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে মুসলমানের ঘরে ঘরে আগুন লাগাবার যে ষড়যন্ত্র চক্রান্ত ইহুদিরা করছে, ইহুদিরা সাকসেস হয়ে গেছে। মুসলমান টোপ দিলেই গিল্লা হালায়, টোপ দিলেই কি করে? গিল্লা ফালায়। মাগুর মাছ গু দেখলে খামুর মারেন। কি মাগুর মাছ পালেন নাই? কেউ দেখেন নাই? মরা মাছ দেখলো মাগুর মাছে একটা ঠোকর মারে, ওর অভ্যাস ঠোকর মারা। যা পায় তাই গিলে। ভালো একটা রুটি দিলে সেটাও গিলে, পায়খানা পড়লো সেটাও গিলে। এই কথা ঠিক না বেটে? ইলিশ মাছ বড় দামি মাছ, ও ময়লা খায় না, ও থাকে সবুজ আপনার সাগরে, ও থাকে নদীতে গভীর পানির ভিতরে, ও পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কিছুই খায় না। ইলিশ মাছের চেহারার মধ্যে কত নূর, সিলভারের মতো ঝিক 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 করে। আর মাগুর মাছের চেহারা দেখবেন, ওরে এক সপ্তাহ যেই পানির মধ্যে রাখবেন ওই পানিটাও কালো হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। ঠিক মুসলমানদের যেই চোখ দেয় সেই চোখে গিলে। কথা কয় না। আজকে ওয়াজ বাদ দিয়া যদি ওয়াশ করি, অনেকেরা বেজার হবে। ওয়াশ করব না, ওয়াশ করব। কথা কয় না। ওয়াশ করলে তো অনেকে আবার বেজার হয়ে যাবে। এই হুজুর কোত্থেকে নিয়ে আসলো শাহিন ভাই, আমাদের ওয়াশ করা শুরু করছে। ওয়াশ চলবে না, ওয়াশ চলবে। সবাই ওয়াশ কান। ওয়াশের মধ্যে সারফেক্সেল ওয়াশ আছে একটা, আরেকটা নরমাল ওয়াশ আছে। যেহেতু মুসলমানের রোগী বেশি, জামায় ময়লা বেশি, সারফেক্সেল ছাড়া এই দাগ দূর হবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের সবচেয়ে বড় টার্গেট হলো যুবকরা। ওই যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, ঠিক নেই? ভারত, ওই ভারতের বাংলাদেশের প্রতি সবচেয়ে বড় টার্গেট হলো বাংলাদেশের যুবকেরা। বাংলাদেশের যুবকদের যদি চরিত্র নষ্ট করতে পারি, আগামীর জেনারেশন হবে একটা চরিত্র নষ্ট জেনারেশন। আগামী বাংলাদেশের ঘরে ঘরে যদি আগুন লাগাইতে পারি, বাংলাদেশ তো একটা অশান্তির রাজ্যে পরিণত হবে। এই দেশে যোগ্য নেতা তৈরি হবে না, যোগ্য নেতৃত্ব আসবে না। বিদায় ওগো মাথায় কাঁঠাল বেজে আম্বো খাইতে সুবিধা হবে। কথা কয় না, কথা কয় না। বিদায় এই দেশকে আল্লাহু আকবার মেধা শূন্য করে দেওয়ার জন্য ইন্ডিয়ায় যতগুলো ষড়যন্ত্র করে, ইহুদিরা যতগুলো ষড়যন্ত্র করে, এক নাম্বার ষড়যন্ত্র হলো ইহুদি আর খ্রিস্টানরা বাংলাদেশের যুবকদেরকে আল্লাহু আকবার নেশার দিকে ঢুকে দিয়েছে। আঙ্গুর থেকে ইলিশ মাছ নিয়ে হেরাম গাঁজা সাপ্লাই দেয়। ঠিক না বেঠি? আঙ্গুর থেকে নেয় ইলিশ মাছ, ফেরত দেয় গাঁজা। ওই গাঁজা খাইয়া পোলাপাইনের জীবনগুলা সব পাসনা। কথা ঠিক না বেঠি? প্রথমে নাটক সাজাইছে, কয় নাটক। টপ নাম্বার 1 কয় গু পাইলেও মুসলমানে গিলে, যা পায় তাই গিলে। টপ নাম্বার 1 কয় নাটক গুলা, সিনেমা গুলা যদি মানুষের উপকারের জন্য হতো, সংসার কিভাবে মিল মোহাব্বত থাকবে এগুলো অভিনয় করে দেখাবে না, তা দেখায় না। বাংলাদেশের চলচ্চিত্রে যে কয়টা দামরায় কাজ করে, সব দামরা গুলায়, যেগুলা চলচ্চিত্র পরিষদ, ওই ফাড়াগুলো, ওই আহম্মদ গুলায় চলচ্চিত্রের ছবিগুলা এমন ভাবে ঘটনা সাজায়, সব প্রেম কেন্দ্রিক। প্রেম হইল মানে সাকসেস, বিয়া হইল সরিষেস। কথা কয় না। মানে প্রেম করো, বুঝাইছে কি বুঝেন? বিয়ার আগে তো দেখানো, ওটা যদিও জায়েজ নাই, তারপরে বলি যদি ওটা মানুষত্বের কারণে শরীয়ত বাদ দিয়ে যদি দেখানোর উদ্দেশ্য থাকতো, প্রথমে বিবাহ থেকে দেখাইয়া জীবনটা কিভাবে সংসার সুখের হয় ওটাও বিনয় করে দেখাইতো। ওটা দেখায় না, প্রেম দেখায়, মোহাম্মত দেখায়, ভালোবাসা দেখায়। আর বিয়ার আগে প্রেম ভালোবাসা করো, বিয়া হয়ে গেছে, সব শেষ, ঘটনা সমাপ্ত, ছবি সমাপ্ত, ইতিহাস সমাপ্ত।
তার মানেটা হলো বিয়ার আগে যে ছেলেটা প্রেম ভালোবাসা করে এই ছেলেটাই কোনদিন বিবাহের পরে স্ত্রীকে ওই রকম ভালোবাসতে পারে না। আরে এরপরে যদি খায় শেখা হয়ে যায় বেকা। কথা কয় না। এরপরে ধরে গান দিয়া আপনার নেশার প্রাইমারি স্কুলের নাম হলো সিগারেট। নেশার প্রাইমারি স্কুলের নাম কি? আমি কিন্তু পারমিশন নিছি, ওয়াজ চলবে না, ওয়াজ চলবে, আপনারা পেছেন ওয়াজ চলবে। কথা কয় না। নেশার প্রাইমারি স্কুলের নাম কি? প্রথম একটা বাচ্চা স্কুল থেকে কলেজে গেছে, সিগারেট জীবনও খায় না, ওর লগের বন্ধু ওরে সিগারেট খায়, অথচ একটা টান দিবি না এটি খাই না। আরে বেটা পাকনামি করে একটা টান দিয়ে দেয়, কি মজা, দূর খাবো না। পরের দিন আইছে, দোস্ত ধর না, এবার ধরছে, একটু টান দিয়া ভূমি আর ভূমি, ও টিকতেই পারে না। দূর বেটা তুই একটা পুরুষ না মহিলা, খা বেটা। কথা কয় না। এরপরে খায় সিফায় গিয়া লুকায় কি খায়, কি খায় না, সিফায় গিয়া লুকায় খায়। এরপরে আস্তে আস্তে অভ্যাস হয়। এরপরে কয় দোস্ত মেরিসে চলে না, গুল্লিপে চলে না, বেনসল লাগবে। এই বসো, বেনসনও কাম হয় না, হ্যাঁ গুল্লিপ লাগবে, গুল্লিপও কাম হয় না। কি করব, আমার ভিতরে তো পিনিক আসতেছে না, সুগা ভালা ভিতরে গাজা ঢুকা। কথা কয় না। এবার গাজা ঢুকাইছে, গাজা খাইতে এখনো তার ভিতরে পিনিক আসে না। এবার আপডেট কর, কি হুক না খাইলাম নাকি, এবার বাবা খা। কথা কয় না। শুরুটা হয়েছে কোথায়? কথা বলেন। প্রাইমারি স্কুলটা কোথায়? বিড়ি। এরপরে ধূমপানের গায়ে লেখা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেখা যেই জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণের জন্য যদি ক্ষতিকর হয়, এদেশের সরকার কেন সে জিনিস ওপেন বিক্রির অনুমোদন দেবে? কথা বলেন ঠিক কিনা? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা বাংলাদেশ থেকে বয়কট করা উচিত। কথা বলেন ঠিক কিনা? সামান্য কয়েকটা ইনকাম ট্যাক্সের আশায় বাংলাদেশে বিড়ি বিক্রির অনুমোদন দেওয়া হবে। খোদার কসম সরকারের পরিবর্তন হবে, দেশের শাসনের পরিবর্তন হবে, শুধু চেহারার পরিবর্তন হবে, শান্তি আসবে না। এই কথা ঠিক নেবে? ঠিক। ইনকাম আপনার ওখানে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য, ধূমপান মানে বিষপান লেখা থাকে কি থাকে না? এরপরও খায় কি খায় না? মজার একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? ওইটা এক বিড়ি করে গেছে পীরের দরবারে মুরিদ হইতে। বিড়ি করে পীরের দরবারে গেছে মুরিদ হইতে। পীর সাহেবের আগে কয়ে দিত, হুজুর এটা কিন্তু বিড়ি খো। পীর সাহেব বড় হক্কানি পীর, কয় ঠিক আছে আইতে কো। তুই আমার দরবারে খালি হাতে আইতে পারো, একটা সিগারেটের প্যাকেট আনতে পারো। খাইছে রে, কামিলদার পীর পাইছে, আমার মতো ভালো একজন পীর পাইছি, সিগারেটের প্যাকেট মনে করেন। আমি তো মেরিস্টেরিস খাই, পিসাবের জন্য গুল্লিপ ছাড়া নেওয়া যায়। গুল্লিস নিয়ে আইছে, বেনসন নিয়ে আইছে, লগে একটা ম্যাচও নিয়ে আসছে। পিসাবে আনছ, মাশাআল্লাহ ভালো জিনিস আনছ। এবার শোন, আমি তো পিসাব মানুষ, এভাবে ওপেন এই জিনিসটা গ্রহণ করাটা ঠিক হবে না। তুই এটা তো খায়, এটা খাবারের জিনিসটা হ, এটা নিয়ে ওই জঙ্গলের ওই গাছতলায় রাইখা আস, যা এক সপ্তাহ পরে আসবি। গেছে রাইখা বাড়ি চলে গেছে, এক সপ্তাহ পরে আসবে। ওখানে যায় তো আসেনি, হুজুর আছে, নিয়ে আসছে। তুই এই জিনিসটা ওই জঙ্গলের মধ্যে ওপেন রাইখা আসলি, কুত্তায় খাইলো না? কয় না। শুয়োরেও খাইলো না? কয় না। কোন জানোয়ারও খাইলো না? কয় না। তুই খাস কেন? যে জিনিস কুত্তায় খায় না, শুয়োরে খায় না, ওটা তুই খাস কেন? হুজুর আমি তো বলতে এক কথায় বিড়ি ছেড়ে দিছে। ঠিক না বে ঠিক? বিড়ির নাম হলো ইন্টারন্যাশনাল পায়খানার খাদ্য। কথা কয় না? ইন্টারন্যাশনাল পায়খানার খাদ্য। কারণ পায়খানায় বসে বিরিয়ানি খাইতে পারবেন কারা কারা? হাতে ধরেন। পারবেন? পোলাও, হ্যাঁ, রসমালাই, চমচম, আমিত্তি খাইতে পারবেন? বিড়ি খালি এক জায়গায় এই পায়খানায় বসে একটা খাদ্যই খাওয়া যায়, ওটার নাম কি? কথা কয় না? ওটার নাম কি? একটা মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে, নামাজ যাইয়া
মসজিদের বাথরুমে ঢুকছে, আমি সিরিয়ালে দাঁড়াইছি, আমারও চাপ দিছে, বুঝেন নাই? এখন দেখি উপর দিয়ে ধোয়া বেরোয়, নিচ দিয়ে ধোয়া বেরোয়, এমনি খাইছে, ভিতরে আগুন লাগলো কেন? উপর দিয়েও ধোয়া বেরোয়, নিচ দিয়েও কি? আমি তো মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি ত্রিপল লাইনে ফোন দিয়ে বাথরুমের ভিতরে আগুন লাগছে, কয় না হুজুর আগুন লাগে না। তো কি লাগবে? কয় ভিতরে হুজুর কে জানি বিড়ি খাই যাচ্ছে। এবার ওই লোক বাইরে হয়েছে আমার সামনে, হুজুর আমি তো ভিতরে আগুন লাগছিল নি? কয় না লাগাইছিলাম। কি কয়? আগুন লাগছে? কয় না আগুন হুজুর লাগাইছি। মানে কই আগুন লাগাইছেন? চুলে? কোথায়? হুজুর বুঝেন না, শরম দেন আমারে। কই লাগাইছেন বলেন? বিড়ি খাইছিল। আমি কি বিড়ি এটা খাওয়ার জিনিস বাথরুমে? কয় হুজুর এটা না খাইলে পায়খানা ক্লিয়ার হবে, এটা না খাইলে, ভালো করে বুঝেন, এটা না খাইলে তার পায়খানা বাথরুম ক্লিয়ার হয় না। এই কোথায় যেন বয়ান করতে গেছি, বয়ান করতেছি, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাইবা, আল্লাহ তাআলার এটা ওয়াদা। একজন ফট করে খারাপ মুরব্বি মানুষকে হুজুর জান্নাতে বিড়ি বামুনি। আমি কই হ্যাঁ হ্যাঁ, আপনি জান্নাতে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন আল্লাহ বিড়ি দিবে, তবে দরাইতে জাহান্নামে যাওয়া লাগবে। আগুন ভেবেন যে জান্নাতে তো কোনো আগুন নাই, আছে? হ্যাঁ কয় হুজুর জান্নাতে বিড়ি ভাবে না, আর যদি চাইতে পারেন না তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, আল্লাহ তাআলার ওয়াদা চাইবা চাওয়ার সঙ্গে সঙ্গে দিবে, কিন্তু আগুন তো লাগবে বিড়ি ধরাইতে, ওরার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। যেই বিড়ি ধরাইতে আগুনের জন্য জাহান্নামে যাবে, মালাকুল আল্লাহু আকবার জাহান্নামের ফেরেশতা টান মারিয়া কয় কয়দিন বেড়ে যা। কথা ঠিক না লাগে? এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার, বিড়িখোর যদি কোনো মজলিসের মধ্যে কেউ আইসা থাকেন বাবা, বিড়িখোর আল্লাহু আকবার যতক্ষণ বিড়ির গন্ধ দূরের মশারির মধ্যে থাকে, রহমতের ফেরেশতা সঙ্গে থাকে না। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে গার্ড দেওয়ার জন্য, সেভ করার জন্য 20 জন রহমতের ফেরেশতা মোতায়েন করে রাখছেন। সুবহানাল্লাহ। এই হিয়ালের আওয়াজের মতন সুবহানাল্লাহ কইলে হবে, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ না, সিংহের আওয়াজে 33,000 বললে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেখাতে চাই তোদের বক্সের আওয়াজ বেশি না, আমাদের গানের আওয়াজ বেশি। কথা বলেন না কেন? নারায়ে তাকবীর। এই আল্লাহর বান্দারা, এই বিড়ি যখন আল্লাহু আকবার 20 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার রহমত দিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে গার্ড দিয়া হেফাজত করেন। কয়জন ফেরেশতা? 20 জন। এই আল্লাহর বান্দার 20 জন ফেরেশতা সব সময় আপনার সঙ্গে থাকে। যারা বিড়ি খায়, বিড়ি গন্ধের ছোড়ের ফেরেশতার সাথে থাকে না, ওর থুইয়া পায়। কথা ঠিক না বেঠি? আর যারা বিড়ি খায় বাজার আল্লাহু আকবার, এদের কপাল এমন পুরাই পড়ছে দুধ বেচছে বিড়ি খায়। এখন কথা ঠিক না বেঠি? সাতটা ব্যবহার করে ওদের মধ্যে বিড়ির গন্ধ কয়, লুঙ্গিটা ব্যবহার করে ওদের মধ্যে বিড়ির গন্ধ কয়। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা যা ব্যবহার করে তার মধ্যে বিড়ির গন্ধ কয়। স্ত্রী ওর সামনে যায় না, গিনার ছড়ে এত গন্ধ গন্ধ কয়, আপনি বিড়ি না খেয়ে বুঝে যাবেন না। কয়নি? আমি নিজের কানে শুনছি, বানায় কইতেছি না মিয়া। স্ত্রী কইতেছে আপনি বিড়ি না খেয়ে বুঝে যাবেন না, তাও বিড়ি খাওয়া পারে না। কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা এই বিড়ি বা সিগারেট, এটা হলো নেশার প্রাইমারি স্কুল। এইটার মধ্যে যে একবার ঢোকে, আস্তে 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 হাঁটতে হাঁটতে ওই ছেলেটা নেশাখোর হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এই জন্য আজকের পর থেকে আল্লাহু আকবার বিড়িখোর বন্ধুরে তালাক দেওয়া দিয়েছেন। কারা কারা? যেই দোস্ত বিড়ি খায় ওই দোস্তর সাথে আমার কোনো সম্পর্ক, যেই দোস্ত সিগারেট খায় ওই দোস্তর সাথে আমার সম্পর্ক। আমরা ছাড়তেন না, দোস্ত ছেড়ে দিবে। কথা কয় না? এ আল্লাহর বান্দার ওই ইন্ডিয়ানরা আমাদের দেশকে যে সংযোগ একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য, 2 নাম্বার বাংলাদেশের ঘরে ঘরে অশান্তি চালু করার জন্য আল্লাহু আকবার স্টার জলসা জি বাংলা চালু করে দিয়েছে। ওই স্টার জলসা জি বাংলা বাংলাদেশের দামরা পরিচালক গুলা, পাড়া পরিচালক গুলা ছবি বানায় প্রেম কেন্দ্রিক, আর ওরা স্টার জলসা জি বাংলা ওই ইন্ডিয়ান চ্যানেল গুলায় নাটক বানায় পরকীয়া কেন্দ্রিক। কথা বলে না, কথা বলে না, কথা বলে না।
পরকীয়া কেন্দ্রিক এমন নাটক বানায়, এই নাটক দেখিয়ে বুড়ির ভিতরে পরকীয়া করার সাথ জাগে। বিদায় দেখা যায় 3 বাচ্চা 5 বাচ্চার মা বাচ্চা ফালায়া দিয়ে দৌড়ায়। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা না না, আসল পথে কেউ চলে না, সুযোগ পাইলে তার বাহানা। কথা ঠিক না বেঠে? আসল কথা কইতে গেলে মোরলের গাও জলে, আসল কথা বলতে গেলে অনেকের সইজলে। মুসলমান হইয়া তুমি ইসলাম মানো না, নামের পাগল সবাই রে ভাই, কামে কেউ না। কথা ঠিক না রে? নামের শুরুতে লাগাইছে হাজি, বাটপারি সারে না আছে না নাই? নামের শুরুতে লাগাইছে হাজি, সুদি কারবার সারে না আছে না নাই? নামের শুরুতে লাগাইছে মোতাওয়াল্লি, আকাম কুকাম সারে না আছে না নাই? আসল কথা কইতে গেলে অনেকের গাও জ্বলে, আসল কথা বলতে গেলে অনেকের শরীর জ্বলে। ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে বুঝা লাগবে। আল্লাহু আকবার। ঘরে ঘরে পরকীয়া চালু করার জন্য ইন্ডিয়ার ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহর বান্দা, মুসলমান সমাজের ভিতরে ইন্ডিয়ান সমস্ত কার্যক্রম, ইন্ডিয়ার ওই চ্যানেলগুলো মুসলমানের ঘরে চালানো সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে হালাল না হারাম? যেরকম হালাল না হারাম। আজকে আল্লাহু আকবার, আমাদের সমাজ খাইলো, আমাদের যুব সমাজ খাইলো, আমাদের সংসার গুলা খাইলো। কথা ঠিক না বেঠে? আমাদেরকে সভ্যতার নামে অসভ্যতার সবক দিচ্ছে তারা। কথা ঠিক না বেঠে? এরা নাকি সুশীল, এরা নাকি ভদ্র সমাজ, এরা নাকি আল্লাহু আকবার বুদ্ধিজীবী। আমি তো কই বুদ্ধি প্রতিবন্ধী। এরা কি প্রতিবন্ধী? বুদ্ধি প্রতিবন্ধী। আবার আল্লাহু আকবার, সরকার পতনের পরে এদের নাকি বাংলাদেশের চট্টগ্রাম ভূখণ্ডের উপরে লোভ হয়েছে। চট্টগ্রাম আমাকে লাগবে। কথা ঠিক না বেঠে? ইন্ডিয়ার একটা হামবাদিক আছে। কি বাদিক? সাংবাদিক না, এটা হামবাদিক। হাম্বা গরুরে কয়। কথা ঠিক না বেঠি? এই হামবাদিকে বারবার বারবার বাংলাদেশের দিকে ইঙ্গিত করে দাঙ্গা লাগাবার জন্য উস্কানিমূলক নিউজ করে, আর বলতেছে বাংলাদেশের চট্টগ্রাম আমাদের লাগবে। ভালো করে জেনে রাখো, ভালো করে জেনে রাখো, ৫৬,০০০ বর্গ মাইল, আল্লাহু আকবার, এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। দ্বিতীয়বার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ওলামায়ে কেরাম ঝাঁপায়া পড়িয়া রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দেওয়ার জন্য নয়, বরং ভারতের মোদী সরকার স্পষ্ট জেনে রাখো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী অনুযায়ী ভারতের ওই দিল্লিতে, আল্লাহু আকবার, ওই দিল্লিতে আজ হোক কাল হোক কালেমার পতাকা উড্ডীন করা হবে। কথা ঠিক না বেঠে? তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ডেনিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ডেনিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, সবাই মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নিভে যাও। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নিভে যাও। কাছে হও কিবা দূরে হও, দেবো কাবাই তোমার ঘর। সুগার তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীতে থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিটিপ, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিটিপ, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। কে দেখো আর এসেছে আবার দিন বদলের দিন, মায়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। চে দেখো আর এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান। কথা ঠিক না বেঁধে আরো যে বলেন ঠিক না বেঁধে। বাংলাদেশের উপরে হামলা আসলে আমি মনে করি শরীয়তপুরের যুবকরা কেউ ঘরে বসে থাকবে না। এ আল্লাহর বান্দা, বাংলাদেশের উপর যদি কোনো আক্রমণ কেউ করতে চায়, শরীয়তপুরের মুসলমান কোন যুবক ভাইরা ঘরে বসে থাকবে না। আবার রফিক সালাম জব্বরের মতো এ আল্লাহর বান্দা তারা রক্তের বিনিময়ে আবারও বাংলাদেশকে রক্ষা করবে। কথা ঠিক না বেঁধে আল্লাহর বান্দা, আমাদের প্রতি গভীর ষড়যন্ত্র চলতেছে। আজকে একটু তাকায় দেখেন, আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন ফালায়া দিয়ে চলে যায়। এ আল্লাহর বান্দারা, সমস্ত মুসলমানের আল্লাহ কয়জন? একটু আস্তে কন্যা কয়জন? সব মুসলমানের আল্লাহ একজন। সমস্ত মুসলমানের নবী কয়জন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মুসলমানের কোরআন কয়টা? আক্রোশীওয়ালা গো কোরআন আলাদা, চন্দ্রপরাওয়ালা গো কোরআন আলাদা, সুরেশ্বরওয়ালা গো কোরআন আলাদা, তাবলীগ চরমনাইওয়ালা গো কোরআন আলাদা। কি এক? কথা ঠিক না বেঠি? সব মুসলমান নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে। কথা ঠিক না বেঠি? সব মুসলমানের আযান এক, সব মুসলমানের নামাজ এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের হাদিস এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের আল্লাহ এক। তাহলে মুসলমান কেন দলে দলে বিভক্ত? কথা ঠিক না বেঠি? কারণ ইহুদি আর খ্রিস্টানরা আজকের তারিখ 31শে ডিসেম্বর 2024, আজকের তারিখেও যদি ইহুদি আর খ্রিস্টান বাতিলপন্থীরা মুসলমানদের সঙ্গে সমস্ত দুনিয়ার অত্যাধুনিক প্রযুক্তি নিয়েও যদি নেমে যায়, এ আল্লাহর বান্দারা আজ পর্যন্ত মুসলমানের ইমানের শক্তির সামনে বেঈমান আর লাল কুকুর বাহিনীদের টিকা সম্ভব না। এটা আমরা ঠিক বুঝতে ঠিক করুন, না বুঝতে ঠিক করুন, আজকেও টিকবে না। তারা আজকেও যদি লাগে টিকবে, আজকেও টিকবে না। এরা ভালো করে জানে মুসলমানদের সঙ্গে ময়দানে লাগবে গিয়া আমাগো দাদার আল্লাহু আকবার কুত্তা বিধান খাইছে। আমাগো দাদারা জনমের বিধান খাইছে কোথায়? বদরের প্রান্তরে। আল্লাহু আকবার বাজান 313 জনের কাছে কুত্তা বিধান খাইলো 1000 কাফেরেরা। 313 জন এমন কয় জীর্ণ শীর্ণ, শরীরের মধ্যে গোস্ত নাই, ঠিক মতো খাওয়ার নাই, হাতের মধ্যে কোনো তরবারি নাই, কয় খেজুরের ডাল লয়ে আইছি যুদ্ধ করতে। হ্যাঁ গো, কাছে যদি বিধান খায় ওই জীবন রাখার সে কচু গাছে ফাঁসি দিয়ে মারা ভালো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দেহায়ার বেলা যা হইয়া এরা চিন্তা করে মুসলমানদের সঙ্গে আজকেও যদি ময়দানে নামি পারবো না, টিকবো না। কেউ টিকতে পারে নাই। পারছে? জোরে বলেন পারছে? এ আল্লাহর বান্দারা বিদায় তারা গজওয়ায়ে ফিকরি, চিন্তার যুদ্ধ, চিন্তার যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সঙ্গে লড়াই করতেছে। মুসলমানকে খালি পাট পাট বানাইতেছে। ভাগ করো, দলে দলে ভাগ করো, দলে দলে ভাগ করো।
কথা কয় না, কথা কয় না। কি নিয়ে দলে দলে মুসলমান দলাদলি করে ফাউ বেসাল নিয়া, আজাইরা বেসাল নিয়া, খাদ্যের আলাপ নিয়া, কয় কি আলাপ, কয় নবী নূরের তৈরি না মাটির তৈরি, ওই বেটা নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা জানার জন্য আল্লাহু আকবার, আল্লাহ কোরআনে কোন কথা বলছেন না কি বলেন? কবর 3 প্রশ্নের কোন প্রশ্ন আছে নবী কিসের তৈরি? কথা কয় না, কথা কয় না। হাসরের ময়দানে 5টা প্রশ্নের মধ্যে কয় নম্বর প্রশ্ন নবী কিসের তৈরি আছে? তার মানে এটা খাদ্যের আলাপ, ফাও আলাপ, এটা নিয়ে মুসলমানের 2টা ভাগ বানাইছে। কারণ কিসের তৈরি বললে মানুষ বলবে নিশ্চিত মাটির তৈরি, কয় নবী আবার মাটির হয় নাকি, এটা নূরের তৈরি। এই 2 ভাগ হয়ে গেল, হইছে নি? একদল কয় তুই মাটি কইছ, তুই কাফের, এই কয় না তুই কাফের। এই আল্লাহর বান্দার ডাইরেক্ট সমাধান, নবীরে আল্লাহ যা দিয়ে বানাইছেন ওটা আল্লাহর ইলমে আছে, নবীর উপরে ঈমান আনছি আমি এতটুকুই জানি। কথা কয় না, কথা কয় না। তাইলে আর ঝগড়া থাকে? কথা বলেন, ঝগড়া থাকে? তাও জিনিস নিয়ে খালি মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে, দ্বন্দ্ব। ওদিকে ফজরের নামাজ 2 রাকাত, এই নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। যোহর 4 রাকাত, এই নিয়ে দ্বন্দ্ব নাই। তামাম দুনিয়া একসাথে পড়ে। কথা কয় না? এ আল্লাহর বান্দা, আসর মাগরিবের 4 রাকাতগুলো সব ঠিক আছে, এখানে মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই। এখানে কে ওয়াহাবি, কে সুন্নি, কে কোন দল, এগুলা কোনো ভেদাভেদ নাই। সব একরকম করে নামাজ পড়ে। তাহলে মুসলমান একরকম কোরআন যদি পড়ে, একরকম রাসূলের উপর ঈমান যদি আনে, এত দল হবে কেন? ইহুদিরা গজওয়ায়ে ফিকরি চিন্তা যুদ্ধের বিষ প্রয়োগ কইরা খালি মুসলমানের দলে দলে বিভক্ত করছে। একটা বড় দল সারা বিশ্বে কাজ করতেছিল, ওটার নাম তাবলীগ, এইটার হুকুম দিয়ে 2 ভাগ বানাইছে। এগুলো সব ইহুদিদের কলকাঠি, আপনি বুঝেন না তো? বসে বসে খালি রাম চাবাইতেছেন। কি কথা ঠিক না বেঠে? তাবলীগের মধ্যে 2টা দল বানাইছে, এদিকে আমগো খালি বাংলাদেশের দল বাড়তেছে। কি কোন কথা ঠিক না বেঠে? মুসলমান কোন দল নাই। আল্লাহ রাসূল সমস্ত দলের বিলুপ্তি ঘোষণা করে বলছেন। কি বলছেন? হে আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূল বিলুপ্তি ঘোষণা বলছেন। কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতানা ওয়া ইসতাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাউলাইকাল মুসলিম, আল মুসলিমু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি। মুসলমানের দল, সমস্ত দল বিলুপ্ত হয়ে গেল এই হাদিস দ্বারা। মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ পড়ে, আত্মশুয়ারা আমাদের মতো পড়ে না। কথা কয় না? চন্দ্রপরা বলারা আমাদের মতো পড়ে না। জামাত বলারা, চরমনায় বলারা আমাদের মতো পড়ে না। তাবলীগ বলারা আমাদের মতো পড়ে না। তাইলে মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো কি পড়ে? 1 নাম্বার নামাজ পড়ে। ওয়া ইস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করছে। ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খায়। আফরোশি ওয়ালার বাড়িতে দাওয়াত দিলে আপনি যায় খান না। চন্দ্রপাড়া, মাইজবান্ডা, সুরেশ্বর, মিলেশ্বর, তারেশ্বর, চরমনাই, তাবলীগ, উজাইন্না, মুকান্না, কত দল বাংলাদেশে হেগো বাড়িতে দাওয়াত দিলে আমরা খাই না গিয়া। কথা কয় না? তাহলে আকালা যাবিহাতানা, এখানেও দলের বিলুপ্তি হইল। মান সাল্লা সালাতানা ওয়া ইসতাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, রাসূল বলেন ফাউলাইকাল মুসলিম, এটা হলো মুসলমান। এটা কি? আল মুসলিমু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি, এই মুসলমানের উপরে আল্লাহ আল্লাহর রাসূলের জিম্মাদারি। জোরে বলেন, কার জিম্মাদারি? আল্লাহ যদি মুসলমানের উপরে জিম্মাদার হয়ে যায়, আজকের থেকে দামুদ্দার মুসলমান কালেমা যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই। রাজি আছেন তো? এর সঙ্গে কোনো দলাদলি নেই, সে আমার ভাই। আজকের থেকে যে আল্লাহকে আল্লাহ বলবে, রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করবে, তার সঙ্গে আমার কোনো দলাদলি ভেদাভেদ, ইখতিলাফ থাকবে। ইখতিলাফের জায়গায় মুসলমান চলবে এক নেতা আঙ্গুল হেলান্তি। কথা ঠিক না বেঠে? আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিজাতিদের আরেকটা চক্রান্ত। কই কেমনি? কথা কয় না, কথা কয় না। বিজাতিদের আরেকটা চক্রান্ত, নিত্য নতুন ফ্যাশন আবিষ্কার করা। নিত্য নতুন, এই ব্রাজিলের খেলা গেছে, আর্জেন্টিনার খেলা গেছে, ব্রাজিলের সমর্থক যারা কয় ব্রাজিলে আমি সমর্থন করি, সমর্থন কইরা হ্যাঁ ব্রাজিলের গেঞ্জি পরছে। আপনার আর্জেন্টিনা যে সমর্থন করে হ্যাঁ আর্জেন্টিনার গেঞ্জি পরছে, দেখলে কয় এটা আর্জেন্টিনা, এটা ব্রাজিল। আবার অনেকে যাইয়া মেসির মতো চুল কাটছে। কথা কয় না? কার মতো?
মেসির মতো চুল কাটছে, অনেকে যাইয়া রোনালদো নেইমারের মতো চুল কাটছে, নেইমারের মতো আল্লাহু আকবার পোশাক পরছে, বুঝায় কি কয় আমি নেইমারের সাপোর্টার, হ্যাঁ বুঝায় আমি ব্রাজিলের সাপোর্টার। ওরে মুসলমান, খেলা নামক জিনিস প্লাস্টিকের বলের খেলা দেখা যদি তোর যদি আল্লাহু আকবার তাহজিব তামুদ্দুল ঈমান কিনতে পারে, এই প্লাস্টিকের বলের লাট্টি দেখিয়া তুই তোর তাহজিব তামুদ্দুল মুসলমানিত্ব ওদের কাছে এমন বিক্রি করলি, ওদের খ্রিস্টানদের জার্সিটা তুই গায়ে লাগাইলি, ওদের মতন চুল কাটলি, তুই যদি এই প্লাস্টিকের বল খেলা দেখাই যদি তোর এই অবস্থায় হয়, দাজ্জাল আসলে তো তোর ঈমান আগে চলে যাইব। আল্লাহর বান্দা পর্দার মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করা লাগবে, কারণ চক্ষু কিছে হ্যাঁ অসুস্থ নিয়ে যান হ্যাঁ নাম কি ওনার? এই নুরু মাতব্বর বাড়ির উনি অসুস্থ হয়ে পড়ছেন, মাহফিলে শুয়ে পড়ছেন, ওনার আত্মীয় স্বজন। বললাম তো এই কেউ উঠবেন না, বসেন। আত্মীয় স্বজন কেউ থাকলে ওনারে নিয়ে যান মেহরবানি করে। বুয়া খোলে আর চূর্ণ লাগবো। এই বুয়া খোলার চূর্ণ আকবর সাহেব মাহফিলে অসুস্থ হয়ে পড়ছেন, সবাই বসেন, ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, সবাই বসে যান। লা ইলাহা খারাপ না কেন মনে হয় করার চিন্তা ভাবনা করতেছে। আল্লাহর বান্দারা, আমার যুবক বাবারা, আর কত বিজাতিদের সংস্কৃতির মধ্যে জীবনটারে ভাসায় দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একমাত্র দুনিয়ার মধ্যে পাঠাইছেন বেশি বেশি ইবাদত করার জন্য না, কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কয় আকসারুনা বান্দা আহসান, সুন্দর আমল, যে সুন্দর আমল করতে পারবা আমি মাওলার দরবারে বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া। ও বান্দা বান্দি, আমি মাওলা তোরে আদর আর মায়া মোহাব্বত করে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ও বান্দা বান্দি, আমার বড় আদরের বান্দা তোরা, তাকে দেখ আসমান জমিনের মধ্যে যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দাদেরকে আমি মাওলা তোর গোলাম বানায়া দিলাম। ওই বিশাল বড় সূর্যটা তাকায় দেখো আসমানের মধ্যে আছে, ওই সূর্যটা বাজান মানুষের জন্য খেদমতের ভিতরে লিপ্ত, কথা ঠিক না বেঠি? ওই চন্দ্রটা মানুষের খেদমতের জন্য লিপ্ত, ওই বিশাল বড় আসমানটা বাজান খুঁটি নাই, ওই খুঁটিবিহীন আসমানটা মানুষের খেদমতের জন্য লিপ্ত। সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করে, তাকে দেখেন এই মানুষের গোলামি করার জন্য সমস্ত মাখলুকাত নিজে নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়। একটা মানুষকে বাঁচাইতে গেলে প্রতিদিন কত কত প্রাণীর জীবন দেওয়া লাগে। গতকালকে গাবতলী হইয়া সাভার থেকে মাহফিল করে আসতেছিলাম, দেখি ট্রাক ভরপুর ট্রাকে গরু ঢাকায় ঢুকতেছে। আল্লাহর বান্দারা, প্রত্যেক দিন এইভাবে গরুগুলো ঢাকায় ঢোকে, বিভিন্ন কসাইখানায় জবাই হয়ে যায়, গোশত বিক্রি হয়ে যায়। তাকে দেখো, তোমার আমার মতন বনি আদমকে বাঁচাবার জন্য একটা প্রাণ আল্লাহ তাআলা হাজার হাজার প্রাণ নিয়ে যাইতেছে। মাছেরও তো একটা প্রাণ। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, সমস্ত মাখলুকাতের তো একটা প্রাণ। তোমার আমারও যেই প্রাণ মাছের ভিতরে একই প্রাণ, তোমার আমার যেই প্রাণ একটা ছোট্ট পিপিলিকার ভিতরে একই প্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। কে দান করছে? ওই প্রাণটা, ওই জীবনটা শুধু তোমার খেদমতের জন্য। একটা মুরগি 10-12টা বাচ্চা নিয়ে টেউ 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 করে, তুমি আর আমি বাড়িতে মেহমান আসলে করবো কি? নতুন বিয়ে বিদায় তো দিতে পারবো না, খালি মুখে বিয়েকে খুশি করার জন্য কি করবা? ওই বাচ্চাওয়ালা মুরগির মাটাকে থাবা দিয়া ধরিয়া জবাই করিয়া ফেলাইছো। বাচ্চাগুলা কেউ কেউ করে কান্দে, আর কেমন যেন বলে, মা গো আমাদেরকে রাখিয়ে তুমি কোথায় রওনা করলা? এ আল্লাহর বান্দারা,
ওই মুরগি পর্যন্ত আপনার আমার জীবনটা দিয়ে দেয় আপনার আমার খেদমতের জন্য। হাঁস মুরগি জীব জানোয়ারগুলো আপনার আমার খেদমতের জন্য জীবন দিয়ে দেয়। হাজার হাজার গুড়া মাছ কিনা খাইবা যান, লাফায় গুড়া মাছগুলো পানির থেকে উঠাইলে ওগুলার প্রত্যেকের ভিতরে একটা একটা করে জীবন আছে। ওই মাছগুলো এক এক লোকমায় লোকমায় কতগুলো মাছ মুখের ভিতরে ঢোকে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি মাওলার নিয়ামত যদি গণনা করো কোনো হিসাব খুঁজে পাবি না। এত মাখলুকাত তোমার আমার জন্য প্রতিদিন জীবন দিতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বান্দি তুই আমার গোলামি করবি, সমস্ত মাখলুকাত তোর গোলাম বানায়া দিলাম। কিন্তু সমস্ত মাখলুকাত ঠিকই আমাদের গোলামি করলো, আমরা আমার মালিকের গোলামি করলাম না। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি তুই জানিয়া রাখ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হবে জান্নাতের, আর একটা রাস্তা হবে জাহান্নামের। জান্নাতে কারা যাবে? মাওলানা সাহেবরা, মুফতি সাহেবরা, পীর সাহেবরা কয় না না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের পর যারা আমলে সালেহ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরদাউস বেহেশত রাখছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল করতে পারলে আল্লাহ তাআলা সেটার জাযা দিবেন। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার শাস্তি না ভোগ করে কাউকে জান্নাতে ঢুকাবেন না। এ আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইরা, একটা মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলতে বলতে হাসতে হাসতে বলো, ওই একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। যে মেয়ে লোকের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, দেখা দিলা কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। এ আল্লাহর বান্দারা, এক ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। কেমন জাহান্নাম? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান নিজেই বয়ান করতেছে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতটা পড়ে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। জাহান্নামের আগুন এমন আগুন হবে যে আগুন শরীরের কোন অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বালায়া সারকার করিয়া দিবে। হে আল্লাহর বান্দা, মুমিন মুত্তাকি ভাইরা, গুনার কাম সারো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল আজকে আমার বান্দা বান্দি থেকে জুদা হয়ে যা, আমার বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যা। তখন নাফরমান বদমাশ বেঈমান বলবে আল্লাহু আকবার, নেককার পরহেজগারদের থেকে অটোমেটিক আলাদা হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে দু আলমকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের ভয়াবহতা আপনি আমাদেরকে শুনাইলেন, কিয়ামতের ময়দানে এমন কি কোন ভয়াবহতা আসবে যেই ভয়াবহতায় আপনি নবী পর্যন্ত বেকার হয়ে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ, এমন কিছু কিছু ভয়াবহ অবস্থা হবে যে অবস্থায় আমি নবী পর্যন্ত আমার চিন্তায় বেকার হয়ে যাব। বলে কোন অবস্থায়? যখন আমলনামার খাতা উঠতে থাকবে, আল্লাহ তাআলা সবার আমলনামার খাতা হাতে হাতে না দিয়া বাতাসের মধ্যে আমলনামা উড়ে দিবে। নেককার পরেশগার আল্লাহর ডান হাতে আমলনামা ধরিয়ে ফেলাইবে। নাফরমান বদমাশ বেঈমানরা চিন্তা করবে আমি চালাকি করব, আমি ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করব, যদি ডান হাত দিয়ে ধরতে পারি তাহলেই তো আমি জান্নাতি হয়ে যাব। কারণ নেককার আমলনামা তো ডান হাতে আসবে। সে জানিয়া শুনিয়া চালাকি করার জন্য যখন ডান হাত দিয়ে আমলনামার খাতাটা ধরতে যাবে, পেছন দিক থেকে একটা ফেরেশতা সে হাতটাকে ধরিয়া মোচড় মারিয়া হাতটাকে চূর্ণ বিচূর্ণ করিয়া ভাঙ্গিয়া ফেলায় ঝুলে রাখবে। এবার করবে কি? কয় বাম হাত দিয়ে আমলনামা নিতে হবে। ফেরেশতা বাম হাতের আমলনামা নেওয়ার আগে আমলনামার খাতাটা হাতে নিয়া ওই নাফরমানের বুকটারে ছিদ্র করিয়া ফাড়িয়া আল্লাহু আকবার হাতটা ভিতর দিকে ঢুকাইয়া পেছন দিক দিয়া টান মারিয়া বাহির করবে। বাহির করে আমলনামার খাতাটা পেছনে দিয়া আল্লাহ পড়বে কিভাবে? এবারে মাথার ভিতরে গেড়িটাকে আল্লাহু আকবার মাথাটা ধরিয়া
করিয়া জোরে মোচড় মারবে, গেরিরা মত কইয়া ভাঙ্গিয়া পেছনের দিকে ঘুরিয়া যাবে আর বলবে পর কি করছ। তখন আশ্চর্য হইয়া বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্য কিতাব, ছোট গুনাহ করছি তাও লেখা হইছে, বড় গুনাহগুলো তাও লেখা হইছে। কেন আল্লাহ তাআলা কি করে বলে নাই ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে আসলে তার হিসাব হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এ ফেরেশতার দলেরা, নাফরমান বদমেল বেঈমানকে আমি মাওলা কত হাজার রকমের মাছ, কত হাজার রকমের নিয়ামত খাওয়াইলো এবং করলা, নাফরমান আমি মাওলার হুকুম মানলো না। জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধিয়া ভরা আর জাহান্নামের মধ্যে ভিকিয়া ভিকিয়া ভরা। তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছে বাচ্চা যে লাঠিম ঘুরায়, লাঠিমের সারা শরীরের মধ্যে দড়ি পেঁচাইয়া জোরে মারে, লাঠিমটা ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে পড়িয়া লাঠিম ঘুরতে থাকে। ওই রকম নাফরমানকে জাহান্নামের আগুনের শিকল দিয়ে আল্লাহ জাহান্নামে আল্লাহ নাফরমান বদমাশ বেঈমান দলকে জাহান্নামের আগুনের শিকল দিয়ে লাঠিমের মতো পেঁচাইতে থাকবে। পেঁচাইয়া জোরে জাহান্নামের দিকে জোরে নিক্ষেপ করবে। ও ঘুরতে 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 ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। ওদেরকে দেখিয়া জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, আরে এটা তো নবীর উম্মত, এ তো ঈমানওয়ালা থাকার কথা। তখন বলবে কিরে তুই এখানে আসলি কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী কোনো ওয়াজ নসিহত কি তোদের শোনায় নাই? তোদেরকে কি জাহান্নামের ভয়াবহতা বয়ান করে নাই? তখন নাফরমানেরা বলবে বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আসছিল তবে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছিলাম। দূর হুজুরদের কথা বাদ দে, নামাজ পড়তে বলছে নামাজ পড়ি নাই, হালাল খাইতে বলছে হালাল খাই নাই, এক কথায় মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার কথা বলছে চলি নাই। তখন বলবে যোগ তোরা জাহান্নামের আযাব আস্বাদন করতে থাক। বাজার নাফরমান বদমেল বেঈমানের দোলা যখন জাহান্নামের মধ্যে ঘুম ঘুম করিয়া করিয়া যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচবেও না মরবেও না। এমন ভয়াবহ অবস্থার ভিতরে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবে, জাহান্নামের একেবারে তলদেশে চলে যাবে। আল্লাহ আল্লাহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এমন আগুন একটা মানুষ নদীর মধ্যে ডুব দিলে যেমন উপরেও পানি, ডানেও পানি, বামেও পানি, পায়ের নিচেও পানি। নাফরমান বদমাশ বেঈমান বেনামাজি বেপরদা হারামখোর দলবে উপরে আগুন, নিচেও আগুন, ডানে আগুন, বামে আগুন। আগুন লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ধোঁয়া হয়ে যাবে। নাফরমান একটা চিৎকার মারবে, চিৎকারের চোটে গোটা জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। অন্যান্য জাহান্নামীরা বলবে মাবুদ ও সরাইয়া দাও, আমাদের কষ্ট হয়। হে আল্লাহর বান্দা পরদারের মাহবুবের 1000 বছর পর্যন্ত জ্বালাবার পরে নাফরমান বদমাশ বেঈমানের পানির পিপাসা ধরবে। পানির পিপাসা এমন প্রকট আকার ধারণ করবে, বাঁচবেও না মরবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় বলবে মাবুদ গো একটু পানি দাও, একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দলেরা, দুনিয়ার মধ্যে আমি মাওলা নেককার পরেজগার বান্দা বান্দি সব ফাসিক ফুজ্জাররে হাজার হাজার লিটার পানি খাওয়াইছি। আমি মাওলার পানি খাইলে আমি মাওলার হুকুম মানে নাই। আজকে জাহান্নামের মধ্যে কোন সুপিও পানি তাদেরকে পান করতে দেওয়া হবে না। ওই জাহান্নামীদের শরীরের পচা গলা রক্ত আর
জাহান্নামের গর্তগুলোর মধ্যে পড়িয়া টকবক করে উতরাইতে আছে। ও ফেরেশতার দল, এগুলো ওদের পাত্রর মধ্যে দিয়া দাও। যখন নাফরমান ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় চিল্লাইবে, সঙ্গে সঙ্গে যখন ওই পানির পাত্র দিয়ে যখন ওর সামনে হাজির করা হবে, তাফসীরে কিতাবের মধ্যে আসবে বাবা, ওই পানির পাত্র এমন গরম হবে, এমন গরম হবে, চেহারার সামনে আনার সঙ্গে সঙ্গে চেহারার এক পাল্লার চামড়া জাফাত করিয়া খুলিয়া জমিয়ে ঘুরিয়া লইলে নাফরমানের দল সহ্য করতে পারবে না, যোগ যোগ করে পানিগুলো পান করিয়া ফেলাইবে। ওই পানি পেটের ভিতরে যাইয়া কলিজা নারী বুড়ি পচাইয়া পেছনের রাস্তা দিয়ে ঝুল ঝুল করে বাইর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বেনামাজির ধরেরা, আমি মাওলার হুকুম অমান্য করছ, আজকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক। নাফরমানের দলরা ক্ষুধার্ত অবস্থায় জান্নাতে জাহান্নামের দরজার কিনারায় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম পাশাপাশি রাখছে, যাতে জান্নাতীরা দেখিয়া বুঝতে পারে আমি যদি মাওলার হুকুম না মানতাম আমার এই জায়গায় জায়গা হতো। আর জাহান্নামীদের ভিতরে আফসোস কাজ করে, আরে আমি যদি মাওলার হুকুম মানতাম আমি তোদের সঙ্গে জান্নাতে থাকতে পারতাম। হে আল্লাহ বান্দা, জাহান্নামীরা দরজার মধ্যে উকি দিয়ে তাকে দেখবে, ওই তো এলাকার ছোট ভাই কত দাড়ি রাখার কারণে লাদেন কত আল বদর আল বারাকা বলে টিটকারি মারছি, কিরে তুই কি শিবির হয়ে গেলি নাকি, তুই কি আল্লাহু আকবার মোল্লা হয়ে গেলি নাকি, কত টিটকারি মারছে, আমার টিটকারি খাইয়া লয়ে তারপর মাওলার হুকুম ছাড়বে, ওই তোরে দেখা যাবে জান্নাতের নাজ নিয়ামত খাইতে আছে। বাজান এই অবস্থা দেখিয়ে না ফরমানের দলেরা, এই অবস্থা দেখিয়ে ডাক দিয়ে বলবে, ওনা দাসাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু মিনাল মা'i আও মিম্মা রাযাকতানা। জাহান্নামীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, একটু পানি দাও অথবা একটু রিজিক দাও, আমরা একটু খাই। তখন জাহান্নামীরা ধমক দিয়ে বলবো, না ফরমান আল্লাহ তাআলা নাফরমান বদমাশ বেঈমানের জন্য আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত হারাম করছে, যা যা পাবি না। এবার নিরুপায় হইয়া আসমানের দিকে তাকাইয়া মাওলার দরবারে দোয়া করবে, মাওলা একটু পানির ব্যবস্থা করো, একটু বৃষ্টি দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কত ডাকছিলাম আমি, 5 বার মসজিদ থেকে ডাকছিলাম, একবার জবাব দাও নাই, মসজিদে আসিয়া হাজিরা দাও নাই, আজকে বিপদে পড়িয়া ডাকতে থাক, আমি মাওলা তোর ডাকের জবাব দেব না। নাফরমান বদমাশ বেঈমানের দল 1000 বছর পর্যন্ত, কোন 1000 দুনিয়ার 1000 না, না মিকদারুহু 50000 সানা, দুনিয়ার 50,000 বছর হবে আখিরাতের একদিন সমান। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই রকম 50,000 বছর পর্যন্ত চিল্লাইবে, একটু পানি দাও, একটু বৃষ্টি নাযিল করো। 1000 বছর চিল্লাবার পরে আকাশে ঘন কালো মেঘাচ্ছন্ন দেখা যাবে। জাহান্নামীরা মনে করবে এই বৃষ্টি আসবে আর পানি খেয়ে কলিজা ঠান্ডা করব। কিছুক্ষণের মধ্যে গুরিম গুরিম শব্দ করিয়া ওই আসমান থেকে কোনো পানি না, কোনো পানি না, খচ্চরের মতো এক একটা বিচ্ছু নাফরমানের উপরে পড়তে থাকবে আর কটমট করে কামড়াইতে থাকবে। হে আল্লাহর বান্দারা, আমার যুবক বাবারা, ভালো করে বুঝিয়ে রাখো, বিচ্ছু হাত দিয়ে সরাইতে চাবে না, ফরমানে একটা সরাইবে 10টারও কামড় বসিয়ে দিবে। আল্লাহু আকবার, বিচ্ছুর জবান খুলিয়া যাবে, কয় আজকে তুই আমাকে সরাইতে পারবি না, দুনিয়ার মধ্যে আমার মাওলার কত হুকুম নষ্ট করছ, আজকে তোরে নষ্ট করব, পারলে তুই ঠেকা। এই বলিয়া বিচ্ছু দেয় আল্লাহু আকবার, পঙ্গপালের মতো ওই নাফরমানকে ধরবে, নাফরমান দৌড়াইবে আর বিচ্ছুর দলেরা কামড়াইতে থাকবে, বিষের যন্ত্রণায় লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। 1000 বছর পর্যন্ত আবারও কান্না করবে, আবারও কাঁদবে, মাবুদ গো একটু বৃষ্টি দাও, পানি খাবো, ওদিকে বিচ্ছু কামড়া। তাও আল্লাহ তাআলা 1000 বছর পরে আবারও আকাশে কালো মেঘ জমা হয়ে যাবে। এইবার বুঝি পানি পড়বে, কিন্তু না, পানি না, পানি না। আল্লাহু আকবার, গুরিম গুরিম শব্দ করিয়া আল্লাহু আকবার, উটের ঘাড়ের মতো 70 হাত লম্বা লম্বা এক একটা সাপ হাজার হাজার স্বর্ণ নাফরমানের উপরে বৃষ্টির মতো পড়বে আর কটমট করে শরীরের মধ্যে কামড়াইবে।
একদিকে বিচ্ছুয়ে কামড়ায় আর একদিকে সাপে কামড়ায়। নাফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। দোয়া করবে মাবুদ গো ওই জায়গায় আগুন একটু কম দেখা যায়, ওখানে নিয়ে যাও। ওইখানে নিয়ে যাওয়া হবে, দেখে আগুনের তাপ আরো লাগিয়ে গেছে। ভাই মাবুদ ওখানে কম দেখা যায়, ওখানে নিয়ে যাও। ওখানে যেয়ে দেখবে আগুনের তাপ আরো বাড়িয়ে গেছে। হে আমার যুবক বাবা, আমার পর্দার আলের মা বোনেরা, মাওলার জাহান্নাম থেকে ফেরো ফেরো। জাহান্নামের কাছেও যাই, গুনার কামের কাছেও যাইও না। আল্লাহর বান্দারা বলতে পারো হুজুর আপনি যদি আমার পায়ে ধরেন আমি আর গুনার কাম করব না। বাবা হাজার হাজার মানুষকে সাক্ষী রাখিয়া বলি, আমি যদি পায়ে ধরলে তুমি গুনার কাম ছাড়িয়ে দাও, আমি হাজার হাজার মানুষের সামনে এই স্টেজে তোমার পায়ে ধরতে রাজি আছি। বলতে পারো হুজুর আমি জাহান্নামে জ্বলবো, আমি পড়বো, আপনারে তো ঠেকা কি? বাবা তুমি বিচার করো, তোমার সামনে একটা 5-7 বছরের বাচ্চা পানির মজা পাইয়া পুষ্কুনিতে পানি নিয়ে খেলা করে। তুমি যদি মানুষের বাচ্চা হইয়া থাকো, ওই বাচ্চাকে তুমি ফালাইয়া রাখিয়া যাইতে পারবা না। বাচ্চাকে যখন ধরতে যাইবা, বাচ্চা লাথি মারবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বলবে এই বাচ্চা তুমি তো বোঝো না, তুমি পানির মজা পাইয়া পানির কিনারে বসিয়া খেলা করতে আসো। আস্তে আস্তে খেলতে খেলতে যদি টুকগুলো পানির মধ্যে পড়িয়া আর কোনদিন যতই গালি দাও তোমার পিছ আমি ছাড়বো না। বাবার আমরা যতই বুঝাই তোমরা যে কত গালি দাও আমরা জানি। রাজাকারের দল, আলবদরের দলে, মোল্লার দলেরা কত গালি শুনতে হয় আমরা জানি। তারপরেও তোমার পিছু ছাড়বো না, তোমার পায়ে ধরবো, তাও গুনার কামের কাছেও যাইও না। কারণ কোরআন হাদিসের দৃষ্টিতে দেখতে আসি, গুনার মজা পাইয়া জাহান্নামের কিনারে বসিয়া খেলা করতে আসো। ওদিকে মাওলানা হুকুমের অপেক্ষায় দাঁড়ায় আছে। যখনই মাওলাই হুকুম করবে লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। আর বুঝি কোনদিন উঠবা না। কাজী আল্লাহর বান্দারা তওবা করার মতো তওবা করো, মাওলার দরবারে কান্দার মতো কান্দো, গুনার কাজের থেকে তওবা করো, মাওলার দরবার থেকে আল্লাহু আকবার ফেরার, গুনার থেকে ফেরার মতো ফেরো। যদি তওবা করার মতো তওবা করতে পারো, আমার মাওলাই তোমাকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে। একবার চক্ষু বন্ধ হয়ে গেলে কিন্তু আর বোঝার সুযোগ নাই। মুমিন মুত্তাকি বলতে সবারই মনে চায় গুনার কাম সারি নেকের আমল ধরে, কিন্তু মাজলিস থেকে গেলে আর অবস্থা ঠিক থাকে না। এর পিছনে কারণ তোমার আমার কলব বেরাইমা হইয়া রয়েছে। শরীর অসুস্থ হয়ে গেলে ভালো ডাক্তারের কাছে যাওয়া লাগে, কলব বেরাইমা হয়ে গেলে রুহানি ডাক্তার হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া লাগবে। কাজে আল্লাহর বান্দা আল্লাহু আকবার, এখনো সময় আছে, যে কোনো একজন আল্লাহর হাতে হাত দিয়া চোখে পানি নিয়ে মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যাইও। বাজান চরমনায় হওয়া লাগবে এমনটা আমি বলি না। বাজান চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এক কথায় যার কাছে যায় পারো, যেখানে যায় পারো, গুনার কাম ছাড়া চোখে পানি নিয়ে মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যাও। বলতে পারো হুজুর তবে সাবধান বাজান, সাবধান। বর্তমান জামানায় পীর মুরিদি নামে ব্যবসা, হিংসা, আচার, দলাদলিতে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনের দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, গুনার কাম ছাড়তেছে, দিল আমলের দিকে ঝুঁকতেছে, নেকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে সরতেছে। বুঝবা পীরটা হক পীর। এই জন্য আপনাদেরকে ঘোরার জন্য দাওয়াত দেওয়া যায়। আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনায় বার্ষিক মাহফিল। আপনারা সবাই ইনশাআল্লাহ সেখানে ঘোরার জন্য হইলো একটু দেখার জন্য যাইয়ে। হে আল্লাহর বান্দা, ভালো না লাগলে উজানি যায়, ভালো না লাগলে আপনাদের মাদারীপুরে একজন হক্কানি আল্লাহ ওয়ালা আছেন, চণ্ডীবর্দী মাদারীপুরের পিসা হুজুর, তেনার কাছে যাইয়েন, তেনার পরামর্শ অনুযায়ী চলিয়েন, মাওলাকে রাজি আর খুশি করিয়া আমার মাওলার কবরে যাইও।
বাগান মউতকে দুনিয়ার মামলায় যদি একবার ঠকিয়া যাও, দ্বিতীয়বার আপিল করে জিতবার আশা করা যায়। আখিরাতের 5 মামলার কোন মামলায় যদি ঠকিয়া যাও, আর কোনদিন আপিল করিয়া জিতবার আশা করা যায় না। এই জন্য বাজান আমার জন্য দোয়া করেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।